ওই দেখো, নিচে অন্যায় করে আমাদেরকে কেস খাওয়াতে চাইছে। আমরা তো এই সামনেই হাঁটতে গেছিলাম। সামনে পেছনে জানি না, আহির স্যারের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেটা রাস্তা, এই ক্যাম্পাসের বাইরে। এই গ্যাংটা আমাকে গিয়ে বলল যে আহির স্যার নাকি আমাকে ডেকেছেন। এটা তো ডাহা মিথ্যে কথা। তাহলে ওদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন কেন নিতে পারবেন না? ওরা তো এই ক্যাম্পাসের বাইরে গেছে, ওরা কাকে বলে গেছে শুনি? ওই দেখো, নিচে অন্যায় করে আমাদেরকে কেস খাওয়াতে চাইছে। আমরা তো এই সামনেই হাঁটতে গেছিলাম। সামনে পেছনে জানি না, আহির স্যারের সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেটা রাস্তা, এই ক্যাম্পাসের বাইরে। আমি নিয়ম ভেঙে থাকলে ওরাও ভেঙেছে, কিন্তু আমার আগে ওরা ভেঙেছে। আমাকে যদি শাস্তি দিতেই হয় তাহলে সবার আগে ওদের দেবেন। কিন্তু কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে এই সম্মানীয় ব্যক্তিটাকে যেভাবে অপমান করছেন, তাহলে আপনার এগেইনস্টে কি কোনো অ্যাকশনে নেওয়া হবে না? উত্তর দিন। মোহর, আপনি আমাকে চিৎকার করে থামিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যতই চিৎকার করুন না কেন, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি তার উত্তর কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। স্যার, আপনি এখন আসুন, আমি কলকাতায় গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেব। কলকাতায় তো আমি আর প্রতি মুহূর্তে এডুকেশনের মধ্যে থাকবো না, না থাকবো আমি কলেজে, না থাকবো আমি ক্যাম্পাসে। আমি নিজের থেকে গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেব। আপনি আসুন। আপনার জন্য আমার সত্যিই খারাপ লাগে ডক্টর রায়চৌধুরী। অ্যাকচুয়ালি আই ফিল ফর ইউ। আসি। তারপর কিরকম হলো তোমাদের এডুকেশনাল এক্সকারশন? হচ্ছে শুনলাম তোমার বাবা মারাও নাকি সেখানে গিয়েছিল। তো তোমার বাবা কি ওই এক্সকারশন থেকে তোমার মাকে নিয়ে সোজা ফ্ল্যাটে চলে গেছে? ওই ফ্ল্যাটে? না বৌদি, এবার আমাদের একটা পরিষ্কার জায়গায় আসতেই হবে। অনেক দিন ধরে বিষয়টা লিঙ্গার করছে। তোমার বাবাকে বলে দিও এভাবে দুনোকে পা দিয়ে এসে চলতে পারবে না। দেখো, এতদিন আমি মুখ খুলিনি, এখন আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি। আর সে যদি মনে করে যে তার মতো সে জীবনযাপন করে চালাবে, তো করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। এই কথাগুলো তোমরা আমায় বলছো কেন? তা তোকে বলবে না তো কাকে বলবে? হ্যাঁ, তুই একটা অ্যাডাল্ট ছেলে, তুই কোনো প্রতিবাদ করছিস না তো তোর বাবার আচরণে? মানে তোর কি মনে হচ্ছে তোর বাবা যেটা করছে সেটা ঠিক করছে তো? দেখো, আমি কিন্তু আমার বাবার বিচারক নই।